নমস্কার। আমাদের আজকের এই আলোচনাটি মিথুন রাশি মিথুন লগ্ন অর্থাৎ জেমিনি সাইনের মানুষদের জন্যই থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব শনিদেব বকরি হয়ে যাওয়ার পরবর্তী সময় মিথুন রাশির মানুষদের জীবনে কী পরিবর্তন আসতে চলেছে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। শনিদেব আপনাদের জন্য কী ফল দেবেন সেগুলো তো অবশ্যই বলবো, তবে তার আগে একটু আলোচনা করি গ্রহ কেন বকরি হয়। কোনো গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী মুভ করতে অসমর্থ হয়, অর্থাৎ কোনো গ্রহ যখন তার স্পিড অনুযায়ী মুভ করতে পারে না, তখন সেই গ্রহটা বকরি হয়ে যায়। তখন সেই গ্রহের ফলগুলো থেকে আমরা অনেক অংশেই বঞ্চিত হই। জ্যোতিষশাস্ত্রে এটাও বর্ণিত রয়েছে, কোনো গ্রহ সূর্য থেকে যখন অনেক দূরে অবস্থান করে তখন সেই গ্রহটা কিন্তু বকরি হয়ে যায় আর তার সঠিক ফল সে দিতে তখন পারে না। তো তার নেগেটিভ কিছু প্রভাব আমাদের জীবনে পড়তে শুরু করে। তো এখানে শনিদেব 30শে জুন বকরি হয়ে যাচ্ছেন। আর কতদিন বকরি থাকবেন? প্রায় 140 দিনের কাছাকাছি। এখানে শনিদেব বর্তমানে আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, তো আপনাদের নবম ভাবেই বকরি হবেন। এখানে শনিদেব আপনাদের নবম ভাবে বকরি হলে অষ্টম ভাবেরও কিন্তু ফল দিতে শুরু করবেন। বকরি অবস্থায় গ্রহ যেহেতু স্লো মুভ করে, তো এক ঘর আগের ফলও প্রদান করে। তো শনিদেব আপনাদের নবম ভাবে বকরি হলে আপনাদের জীবনে কী প্রভাব পড়তে পারে? নবম ভাব থেকে আমাদের কী বিচার করা হয়? নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয়, নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। তো এখানে ভাগ্যস্থানে শনিদেব যেহেতু বকরি হচ্ছেন, ষড়াশিতেই রয়েছেন, তো এখানে ষড়াশিতে শনিদেব অবস্থান করলেও যেহেতু বকরি হয়ে যাবেন, তো তার সঠিক ফলগুলো থেকে আমরা অনেক অংশেই বঞ্চিত হব। তো 30শে জুনের পরবর্তী সময়ে প্রায় 140 দিন, এই সময়টা ভাগ্যের ফল পেতে আপনাদের একটু প্রবলেম হতে পারে, ভাগ্যের সাপোর্ট ঠিকঠাকভাবে প্রাপ্তি না হতে পারে। তো 30শে জুনের পরবর্তী সময় যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। যদি কোনো প্রপার্টি ক্রয় করতে চান অথবা কোনো প্রপার্টি সংক্রান্ত ডিল ফাইনাল করতে চান, সেটা হবে অবশ্যই, কিন্তু সেটা হতে আপনাদের একটু সময় লাগতে পারে। যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তি হতে আপনাদের একটু সময় লাগতে পারে, তবে ভাগ্যের সহায়তা পাবেন না এটা কিন্তু কখনোই নয়। আর একই সাথে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল, বাড়িতে যারা কোনো অনুষ্ঠান করবেন ভাবছেন, কোনো মাঙ্গলিক কার্য, কোনো শুভ কার্য, আপনাদের একটু ডিলে হতে পারে, তবে হবে অবশ্যই। এখানে শনিদেব যেহেতু নবমভাবে অবস্থান করছেন, তো ভাগ্যের ফল পেতে আপনাদের একটু সময় লাগতে পারে, তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। এখানে নবম ভাবের সাথে সাথে শনিদেব আপনাদের অষ্টম ভাবেরও ফল দেবেন। আর হ্যাঁ, নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়, তো বাবার সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা এই 140 দিন আপনাদের অবশ্যই করতে হবে। বাবার সাথে বন্ডিংয়ের একটু প্রবলেম আসতে পারে, আর বাবার স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল আপনাদের রাখতেই হবে, কারণ আপনাদের পিতৃস্থানে শনিদেব বকরি হয়ে যাচ্ছেন। তো পিতৃস্থানের জায়গাটা খুব ভালো না থাকতে পারে, এই দিক থেকে একটু সচেতন থাকার চেষ্টা করবেন। কেরিয়ার হোক বা স্বাস্থ্য হোক, যে কোনো দিক থেকে আপনার বাবা একটু সমস্যার মধ্যে থাকতে পারেন, মানসিক দিক থেকে একটু প্রেশার থাকতে পারে। নবম ভাবের সাথে সাথে শনিদেবের প্রভাব আপনাদের অষ্টম ভাবে পড়বে, আর অষ্টম ভাবও শনিদেবের স্বক্ষেত্র। তো অষ্টম ভাবের পজিটিভ ফলগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তো এখানে অষ্টম ভাব থেকে আমাদের ডিপ নলেজকে বিচার করা হয়, গভীর জ্ঞানকে বিচার করা হয়। তো সেই সমস্ত মিথুন রাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক থাকবে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন। আপনাদের জন্য শনিদেবের এই বকরি প্রভাব অত্যন্ত পজিটিভ থাকবে। পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, কারণ যে কোনো দিক থেকে যে কোনো বিষয়ে গভীরভাবে জ্ঞান অর্জনের ইচ্ছা আপনাদের মধ্যে থাকবে, আর জ্ঞান অর্জন করতেও অবশ্যই সফল হবেন। তো মিথুন রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্য শনিদেবের এই বকরি প্রভাব পজিটিভই থাকবে। আর একই সাথে চোট আঘাত লাগা অথবা যে কোনো দিক থেকে অ্যাক্সিডেন্টের ভয়, এই সমস্ত দিক থেকেও শনিদেব আপনাদেরকে অবশ্যই রক্ষা করবেন। এখানে আর নবমভাবে শনিদেব অবস্থান করলে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের 11th হাউসে, আপনাদের 3rd হাউসে, আপনাদের 6th হাউসে। এখানে একাদশভাবে শনিদেবের দৃষ্টি আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবে, কারণ একাদশ ভাব রাশিচক্রের এমন একটি ঘর যে ঘরে কোনো গ্রহই কিন্তু অশুভ ফলদায়ক হয় না।
তো এখানে একাদশভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, তো বিভিন্ন উপায়ে আর্নিংয়ের চেষ্টা আপনাদের মধ্যে থাকবে। যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তির একটা ইচ্ছা আপনাদের মধ্যে প্রকট হবে, আর যেটা পজিটিভ নেগেটিভ দুরকমই হতে পারে। প্রথমত সাকসেসের পেছনে আপনারা ছুটবেন, সাকসেস প্রাপ্তি হলে ভালো, না হলে কিন্তু আপনাদের মধ্যে মানসিক চাপ, মানসিক টেনশনও কম বেশি তৈরি হবে। তো এখানে একাদশভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, তো শনিদেব অর্থনৈতিক দিক থেকে আপনাদের সচ্ছল অবশ্যই করবেন, আর যে কোনো দিক থেকে সাকসেস স্যাটিসফ্যাকশনও অবশ্যই নিয়ে আসবেন, তারও পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে তার সাথে সাকসেস প্রাপ্তি যদি না হয়, আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে মানসিক চাপ, হেডেক, এনজাইটির শিকারও কম বেশি আপনারা হতে পারেন। সুতরাং আপনার জন্মছকে শনিদেব যদি বেনিফিক অবস্থায় থাকেন, সেক্ষেত্রে যে কোনো দিক থেকে কমফোর্ট, সাকসেস, স্যাটিসফ্যাকশন, ফিনান্সিয়াল কন্ডিশন, এই সমস্ত দিক থেকে শনিদেব আপনাদেরকে সাপোর্ট অবশ্যই দেবেন। এখানে একাদশ ভাবের সাথে সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে। আর রাশিচক্রের থার্ড হাউস থেকে কী কী বিচার করা হয়? থার্ড হাউস থেকে অনলাইন, সোশ্যাল মিডিয়া, আমাদের সাহস, পরাক্রম, আত্মবিশ্বাস, পাড়া প্রতিবেশী, কাছের আত্মীয় স্বজন, ছোটো ভাই বোন, এই সমস্ত দিককে বিচার করা হয়। তো এখানে শনিদেবের বক্রী দৃষ্টি যেহেতু আপনাদের থার্ড হাউসে পড়ছে, তো অনলাইন কাজ যারা করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, কাজের দিক থেকে কিন্তু আপনাদের একটু প্রবলেম আসতে পারে, সাকসেস পেতে একটু প্রবলেম আসতে পারে। তো যারা অনলাইন কাজ করেন, আপনাদেরকে একটু সিরিয়াস হতে হবে নিজের কাজের প্রতি। সুতরাং শনিদেব বক্রী হয়ে যাওয়ার পর পরিশ্রমের ফল পেতে একটু প্রবলেম হতে পারে, পরিশ্রম বেশি হতে পারে, কিন্তু সেইভাবে কাজের দিক থেকে সাকসেস কিন্তু প্রাপ্তি হতে একটু দেরি হতে পারে। তো এই দিকটা বিশেষভাবে মাথায় রাখবেন। আর একই সাথে আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের লেভেল একটু কমে যেতে পারে, আপনাদের মধ্যে সাহসের ঘাটতি থাকতে পারে, কোনো কাজে এগিয়ে যাব এই ইচ্ছা আপনাদের মধ্যে না থাকতে পারে। তো এই দিকটাও বিশেষভাবে মাথায় রাখতে হবে। আর একই সাথে অকারণ পরিশ্রম হতে পারে, আপনাদের অকারণ ছুটোছুটি হতে পারে। তো এই দিকগুলোও কিন্তু বিশেষভাবে মাথায় রাখবেন। কি কাজ করছি, কেন করছি, ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু অকারণ পরিশ্রম শনিদেব বক্রী থাকা অবস্থায় আপনাদের হতে পারে, তার সম্ভাবনা রয়েছে। আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু আপনাদের মতের জায়গাটা খুব ভালো না থাকতে পারে, বন্ডিংয়ের জায়গাটা খুব ভালো না থাকতে পারে, অকারণ কথা কাটাকাটি হতে পারে। তো যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে, কারণ শনিদেবের বক্রী প্রভাব আপনাদের থার্ড হাউসে পড়ছে। থার্ড হাউসের সাথে সাথে শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠভাবে, অর্থাৎ ত্রিকভাবে। তো এখানে ষষ্ঠভাবে যেহেতু শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে, এখানে আর নতুন শত্রু কিন্তু আপনাদের পেছনে অ্যাক্টিভ হতে পারে। শনিদেব এখানে পুরনো শত্রু থেকে আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন, তবে নতুন করে কিন্তু শত্রু আপনাদের পিছনে অ্যাক্টিভ থাকবে। তো চোখ কান বুঝে কাউকে বিশ্বাস করতে যাবেন না, ব্লাইন্ড ট্রাস্ট করলেই কিন্তু আপনাদের সাথে ছলনা, বিশ্বাসঘাতকতারও কিন্তু হতে পারে, সেদিক থেকে বিশেষভাবে সাবধান থাকবেন। তবে শত্রু আপনার পেছনে যতই অ্যাক্টিভ থাকুক, আপনার কিছু ক্ষতি করতে পারবে না, সে বিষয়ে একদম দুশ্চিন্তা মুক্ত থাকুন। এখানে ষষ্ঠ ভাব থেকে আমাদের লোনকে বিচার করা হয়, আমাদের ঋণকে বিচার করা হয়। তো সেই সমস্ত মিথুন রাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবেন শনিদেব, যারা লোন নিতে চাইছেন। আপনাদের লোন স্যাংশন হতে পারে, তার কিন্তু সম্ভাবনা থাকছে। আর এখানে লোন সংক্রান্ত সমস্যায় যারা আগের থেকে জর্জরিত রয়েছেন, আপনাদেরও শনিদেব মুক্তির পথ অবশ্যই দেখাবেন। লোন মুক্তি আপনাদের হতে পারে শনিদেব বক্রী থাকা অবস্থায়। এখানে কারণটা একটু বোঝার চেষ্টা করুন। ষষ্ঠ ঘরকে ত্রিক ঘর বলা হয়, ষষ্ঠ ঘর কিন্তু শুভ হয় না। আর এখানে শনিদেবও যেহেতু একটি ম্যালিফিক প্ল্যানেট, তো ম্যালিফিক প্ল্যানেট অশুভ ঘরে সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। ষষ্ঠ ভাব থেকে কী কী বিচার করা হয়? ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ, শত্রু, এই সমস্ত দিককে বিচার করা হয়। তো যারা লোনে ফেসে আছেন, যারা টাকা ধার নিয়ে শোধ করতে পারছেন না, আপনাদের জন্য যেমন পজিটিভ ফলদায়ক হবেন, তেমনই যারা লোন নিতে চাইছেন, আপনাদের জন্যও কিন্তু শনিদেব অত্যন্ত পজিটিভ থাকবেন। যাদের পেছনে শত্রু অ্যাক্টিভ রয়েছে, আপনাদের জন্য যেমন পজিটিভ ফলদায়ক হবেন, তেমন নতুন করে শত্রুও কিন্তু আপনাদের পেছনে অ্যাক্টিভ হতে পারে, সেদিক থেকেও সাবধানে থাকবেন। আর একই সাথে অনেক দিন ধরে কোনো রোগে যারা ভুগছেন, স্বাস্থ্যগত সমস্যা যাদের অত্যাধিক রয়েছে, তার থেকেও শনিদেব আপনাদের এই 140 দিনের মধ্যে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। আর একই সাথে শনিদেবের প্রভাব যেহেতু আপনাদের অষ্টম ভাবে পড়বে, তো এখানে যে কোনো প্রকার বাধা বিপত্তি থেকেও শনিদেব আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। তো এখানে কি উপায় অবলম্বন করবেন? এখানে বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম ব্রাম ব্রিম ব্রহ্মা বুধায় নমঃ, রোজ 108 বার। আর একই সাথে সূর্যদেবকে জল অর্পণ করুন। এখানে হনুমান চল্লিশা জপ করতে পারেন, শুভ ফল অবশ্যই পাবেন।